আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কি কোথায় থেকে আছেন একটু ঝটপট করে যুক্ত হয়ে যান। আজকে আমাদের টপিকস হলো কিভাবে ফলোয়ার বাড়াবেন। প্রতিদিন যে আমাদের উইকলি চ্যালেঞ্জটা আসে, উইকলি চ্যালেঞ্জটা আমরা কিভাবে পুরো করব, এই বিষয়গুলো নিয়ে আজকের কথা হবে। সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান। আর সবাই লাইভটা একটু শেয়ার করে আমাদের সাথে একটু যুক্ত হয়ে যান। কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্ট করেন। কমেন্ট রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমরা একজনের সাথে আরেকজন যুক্ত হয়ে যেতে পারব। কমেন্ট এবং রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমাদের ফলোয়ার বাড়াইতে হবে। সবাই ঝটপট করে যুক্ত হয়ে যান। সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান। কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট আমাদের সাথে মুক্তা আপু যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের ফলোয়ার কিভাবে বাড়বে এই বিষয় নিয়ে আজকে কথা হবে। সবাই একটু যুক্ত হয়ে যান। আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়তে হবে, কিভাবে বাড়াবেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাই একটু যুক্ত হয়ে যান। সবাই একটু যুক্ত হয়ে যান। আজকের টপিকস হলো কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো। আমাদের সাথে কেএসপি হাসান ভাই যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাভিও ইব্রাহিম ভাই, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, কেমন আছেন? সবাই একটু যুক্ত হয়ে যান। জি, আজকে আমাদের টপিকস হলো কিভাবে আমাদের ফলোয়ার বাড়বে, কিভাবে আমাদের উইকলি চ্যালেঞ্জ আমরা পুরো করতে পারি। সবাই একে অপরের সাথে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমরা যুক্ত হয়ে যাই। রিপ্লাই কমেন্ট এবং রিপ্লাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের ম্যাচবাবাই রংপুর থেকে যুক্ত হয়ে গেছেন। ম্যাচবাবাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আম কেমন সেল হইতেছে একটু বলেন। আপডেট কি? আমার বাজার কিরকম? অনেকে যুক্ত হয়ে গেছেন। কিভাবে আমরা আমাদের ফলোয়ার বাড়াইতে পারি এই বিষয় নিয়ে আজকে আমাদের কিছু কথা হবে। সবাই একটু লাইভটা ছড়িয়ে দিন। আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমাদের ফলোয়ার খুবই দরকার, অ্যাক্টিভ ফলোয়ার দরকার। যারা লাইভে আসে, লাইভ থেকে বন্ধু নিয়ে যাবেন, এরা কিন্তু অ্যাক্টিভ বন্ধু। জি, আমাদের সাথে মেজবা ভাই কমেন্ট করছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই, কেমন আছেন? আজ আপনাদের সাথে অল্প সময়ে লাইভের ভিতরে আপনাদের সাথে আমরা কথা বলবো। আমাদের ফলোয়ার কিভাবে, নতুন ফলোয়ার আমরা কিভাবে আমাদের আইডিতে নিয়ে আসবো। আমরা যে পোস্টগুলো করি বা আমরা যে ভিডিওগুলো দেখি, ওই ভিডিওগুলা আমরা ফুল ভিডিওটা দেখব, ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করে ওখানে থাকা যায় কমেন্টগুলো আছে, ওই কমেন্টগুলোতে আমরা লাইক এবং লাভ রিয়েক্ট দিব বা রিয়েকশন দিব, ইভেন্ট আমরা রিপ্লাই কমেন্ট করব। তাহলে কিন্তু আমাদের ফলোয়ার বেড়ে যাবে। সাপ্তাহিক যে আমাদের উইকলি চ্যালেঞ্জটা আছে, একটা ফুলের ভালোবাসা কে দিয়ে দিয়েছেন, লাভ ইউ। যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সবাই একটু ট্যাপ করি। আমাদের সাথে ফুলের ভালোবাসা নিয়ে চলে আসলে আমাদের প্রিয় ভাই, কেমন আছেন ভাই? জি, আসসালামু আলাইকুম ভাই। অল্প সময়ের জন্য থামবেন না, আজকে সারা রাত থেকে যান। জি, সারা রাত বলতে ভাই 1 ঘন্টা লাইভ করব, চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকলে ভাই, রমজানে সারা রাত লাইভ করছি ভাই, এখন তো ঘুমে যেতে হয়, বুঝছেন, আবার সকালে উঠতে হয়। আমরা ফলোয়ার কিভাবে আমরা বাড়াইতে পারি, আমাদের প্রিয় ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আমাকে ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছেন, আমাদের স্টার সেন্টার ভাইদের সাথে যুক্ত হয়ে যান। লাভ ইউ ভাই, ফুলের ভালোবাসা দিয়ে আমার সাথে থাকার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা, ভালোবাসা।
জি, আমরা 1K করে ইনভাইট করে দিব একজন অপরজনকে। আমরা দুইভাবে ফলোয়ার বাড়াইতে পারি, দুইভাবে। একটা হলো যে আমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আমাদের ফলোয়ার বাড়বে। দ্বিতীয় হলো আমাদের যদি কমেন্ট ভাইরাল হয় তাহলে কিন্তু আমাদের ফলোয়ার বাড়ে। আমাদের সাথে খালেক সিদ্দিকী ভাই যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঝটপট ঝটপট করে সবাই একটু কমেন্ট করি আমার সাথে যারা যুক্ত হয়ে গেছেন। তো যে কথাটা বলতেছিলাম, ফলোয়ার কিভাবে বাড়ে। ফলোয়ার বাড়ানোর জন্য একটা ছোট্ট টেকনিক আছে। মোশারফ ভাই আমাকে চিনছেন কিনা? ভাই চিনতেছি না, একটু বলেন কেমন আছেন? সবাই কিন্তু আমরা চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের ফলোয়ার প্রতি সপ্তাহে বাড়ায় নিতে পারি। প্রতি সপ্তাহে আমরা ফলোয়ার বাড়ায় নিতে পারি। কিভাবে বাড়াবো? আমাদের সাথে যারা আমাদের পোস্টে যারা কমেন্ট করে তাদের কমেন্টে আমরা রিপ্লাই কমেন্ট করব, ওদের আইডিতে যাব, তাদেরকে কমেন্ট করব। দ্বিতীয় হলো সাবির ভাই আমাদের সাথে যুক্ত গেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাব্বির ভাই কেমন আছেন? আপনি কোথায় আছেন? নামটা আগে, মানুষটার প্রোফাইলটা চেনা হয়েছে মাত্র। ঠিক আছে ভাই, আমি প্রোফাইলটা চিনি, তবে আপনি একটু কোথা থেকে যুক্ত আছেন একটু বলেন। সাইফুল ভাই, সাইফুল ভাই সবাই একটু কমেন্ট করি, কমেন্ট করি। ও, প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে নাকি? বুঝতে পারছি ভাই। এজন্য আমাদের প্রোফাইল, আইডি, নাম এগুলা আমাদের আইডি কার্ডের থেকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। ঠিক আছে ভাই, হয়তো রাগ করবেন ইনশাল্লাহ পরবর্তীতে। কি লিখছেন? কামরাঙ্গীরচর থেকে। ও সাইফুল ভাই, ঠিক আছে, চিনতে পারছি ভাই। সাবেক টুডে বাজার, কামরাঙ্গীরচর থেকে। আচ্ছা সাইফুল ভাই, চিনছি আমি আপনাকে। পাওয়ার ইঞ্জিনিয়ার। আমরা আমাদের এক আপুর বাসায় দাওয়াতে গেছিলাম একসাথে, অনেক গরমের দিনে। আপনি খুব অসুস্থ হয়ে গেছিলেন। জি জি জি, আপনি স্টার সেন্টার আমাদের সাইফুল ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান। লাভ ইউ সাইফুল ভাই। আপনি আমাদের সাথে থাকলে তো আমাদের আরও ভালো লাগবে যে আমাদের প্রিয় ভাই একজন স্টার সেন্টার। জি, সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ট্যাপ ট্যাপ করি। লাল নীল ভালোবাসা উড়াই দিই আমরা। সবাই 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 একটু যুক্ত হয়ে যাই, সবাই একটু যুক্ত হয়ে যাই। সাব্বির ভাই কই আছেন? বাংলাদেশে আছেন নাকি বাইরে আছেন? সাব্বির ভাই কোথায় আছেন? ভাই আছি, কোনো রকমে আছি, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিলাম ভাই 10 দিনের মতন, জ্বর সর্দি এই অবস্থায় ছিলাম।
এখন মোটামুটি একটু ভালো আছি, একটু কাজ কাম করি হালকা পাতলা। এবছর কাজ নাই, কাজ কম। সাব্বির ভাই কি অবস্থা বলেন? কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? সবাই একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যায়, জটপট জটপট করে যুক্ত হয়ে যায়। আর একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। এখন দেখছি তোর মোবাইল নাম্বার দিচ্ছি। সবাই একটু কমেন্ট করি, কমেন্ট এবং রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যেতে পারবো। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। জি, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সবাইকে আল্লাহ পাক সুখে রাখুক। সবাই একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যায়, সবাই একটু ট্যাপ ট্যাপ করি। সবাই একটু ট্যাপ ট্যাপ করি। যারা যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টে এবং রিপ্লাই কমেন্টের মাধ্যমে থাকি, কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট। যারা আমাকে দেখতেছেন সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিই, শেয়ার করে দিই। লাইভটা একটু শেয়ার করে দিই, শেয়ার করে দিই। লাইভটা একটু শেয়ার করে দিই। সবাই সবাই একটু ট্যাপ ট্যাপ করে কমেন্ট করে যুক্ত হয়ে যাই। সবাই একটু কমেন্ট করি, রিপ্লাই কমেন্ট করি। কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট যারা যুক্ত আছেন একটু কমেন্ট করি। আমাদের ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা অন্যের ভিডিও প্রিয় মেন্টরে স্যারে কেমন আছেন? স্যারের জন্মদিন 28 তারিখে, ইকবাল জাহিদ স্যারের জন্মদিন 28 তারিখ। স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কি অবস্থা আছেন আপনি? আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সাব্বির ভাই? সাব্বির ভাই, মিঠুন ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন মিঠুন ভাই? কি অবস্থা? মিঠুন ভাই, ইব্রাহিম ভাই কি অবস্থা? ব্যস্ত নাকি? জন্মদিনের দাওয়াত খাবো নাকি, পাবো নাকি? আমরা পাবো জন্মদিনের দাওয়াত। এতিম শিশুদের সাথে জন্মদিন আয়োজন করে, আর ঢাকার কিছু দায়িত্বশীলরা থাকে। যেমন আপনাদের জুন থেকে আসবো 3 জন।
ঢাকার 11টা জুন থেকে 3 জন করে নিছে, 3 11 33 জন স্যারের সাথে থাকবে। সবাই একটু কমেন্ট করি, রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমাদের একজন আরেকজনের সাথে আমরা যুক্ত হয়ে যেতে পারবো। কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট। আমার অফিসে আসবেন ভাই? জি অবশ্যই আপনার অফিসে আসবো। সালমান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সালমান ভাই, কি অবস্থা? জি আপনার অফিসে একদিন আমরা চলে আসবো ইনশাল্লাহ। প্রিন্স সালমান আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। প্রিন্স সালমান ভাই কেমন আছেন? নোয়াখালী সেশন চর্চায় দেখি, লালবাগের সেশন চর্চা দেখতেছি না কেন আপনাকে? কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? সাইফুল ভাই কি অবস্থা আপনার? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা, ভালো আছি। আপনারা এগিয়ে গেলে আমরাও এগিয়ে যেতে পারবো। সবাই একটু নিজ জেলাকেও গুরুত্ব দিতে হবে, কোনো লাভ নাই। এদিকে হারাইবেন সেদিকে হারাইবেন, লাভ হইব কি? ভাই প্রোগ্রাম কি আছে জানাবেন তো? কোনো প্রোগ্রামে দাওয়াত পাইছি না। প্রোগ্রাম তো গত 17 তারিখে একটা ছিল, আমি কোনাবাড়িতে। প্রোগ্রাম তো একটা ছিল গত 17 তারিখে, গত শনিবারে। এই শনিবারের আগের শনিবারে গেছিল। আমার জ্বর ছিল, তারপরে এজন্য আমি প্রচার করতে পারিনি। প্রোগ্রাম তো প্রতি মাসে একটা হয়। আম মেলা আছে ঈদের পরে 20 তারিখে। 20 তারিখে আম মেলা আছে রাজশাহীতে আম মেলা। কর্মব্যস্ততার কারণে জুনে এবং সময় দিতে পারছি না। থ্যাংক ইউ। তারপরে অল্প সময় হলেও দিবেন। জুনটা তো আমাদেরকে চালাই নিতে হবে ভাই, সবাই মিলে।
জুনকেও চালাই নিতে হবে। আপনার দিনকাল কেমন যায়? আমার দিনকাল এই তো চলতেছে, দিনও চলতেছে, কালও চলতেছে, ব্যস্ততার ভিতরে। অসুস্থ ছিলাম অনেক দিন, সপ্তাহ শেষ হইলেই চলে আসছে, তো একটু ব্যস্ততা আছে। ইব্রাহিম ভাই, কি অবস্থা? সবাই 2-4টা কমেন্ট করে দেন, একটু শেয়ার করে দেন। আপনাদের যৌথ উদ্যোগ কেমন চলছে? সবই চলবো, যৌথ উদ্যোগ চলবো, তারপর ব্যক্তিগত উদ্যোগ চলবো, সব উদ্যোগ চলবো। সবাই বড় হতে হলে ভাই রিস্ক কম, তো ডলারও কম আইতেছে, সময় দিতে পারি না, সুন্দর সুন্দর ভিডিও করতে পারি না, এজন্য ভিউ কম হয়। আর এখন রিস্ক থেকে কোনো টাকা ইনকাম হয় না। 5,000 ভিউ হইলে 1 পয়সা দেয়, 1 সেন্ট। 5,000 ভিউ হইলে, আর তখন আমাদের ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাহলে না আমরা ফলোয়ার বেশি হইতাম। নতুনদের জন্য কষ্টকর, ফেসবুকে মনিটেশন পাওয়ার পরও ফেসবুকে অনেক কষ্টকর নতুনদের জন্য। যারা মনিটেশন পাইছে তাদের জন্য অনেক কষ্টকর। যাদের ফলোয়ার কম তাদের জন্য অনেক কষ্টকর ফেসবুকে কাজ করা। এখন ওই যে ফটোতে একটু কিছু ইনকাম আছে, ফটো যদি একটু বেশি একটু রিচ হয়, তো ওখান থেকে 1 পয়সা 2 পয়সা করে দেয়, 1 সেন্ট 2 সেন্ট করে দেয়, এরই। আহামরি ইনকাম নাই। যারা একদিনে যদি 4-5 টাকা আসতো, তাহলে একটা মন ভালো থাকতে, কাজ করতে ভালো লাগতো। এরা আসে 10 সেন্ট 15 সেন্ট এরকম আসে প্রতিদিন। আসা যেহেতু শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন, কট করেই দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হইলে ওখান থেকে অনেক টাকা চলে আসবে। একটা ভিডিও ভাইরাল হইলে হবে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন। সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। জেসমিনা আক্তার আপুকে দেখতেছি। জেসমিনা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম। জি, এমবি বেশি দেয়। ইনকাম কম বেশ হবে, কিন্তু যদি একটু ভিডিও, 1-2টা ভিডিও ভাইরাল হয়, তাইলে হয়তো কোনো এক সময় কিছু হয়ে যাবে। ভাইরাল না হইলে তো আপনার কিছু হইব না।
সবাই একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হয়ে যায়। সাইফুল ভাই কি অবস্থা? আপনার শরীর স্বাস্থ্য ভালো নেই? লালবাগে কোথায় প্রোগ্রাম? লালবাগে কোনো প্রোগ্রাম আছে নাকি? না, লালবাগে এখন প্রোগ্রাম নাই। ধানমন্ডিতে একটা প্রোগ্রাম আছে আগামী পরশু দিন 28 তারিখে একটা প্রোগ্রাম আছে। আমাদের সাথে কে যুক্ত হইল রে ভাই? আমিরুল ভাই নাকি? আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করেন। আমিরুল ইসলাম ভাই কি অবস্থা আপনার শরীরের? আমিরুল ইসলাম ভাই কি অবস্থা শরীরের? শরীরটা ভালো হয়েছে? ধানমন্ডি কবে? ধানমন্ডি যাবেন নাকি? ঠিক নাই, আল্লাহ যদি নেয় আরই যাব। এখনো ঠিক নেই, শরীর একটু খারাপ তো, ঠিক নেই কখন যাই, যাব কিনা তাও শিওর নারী, তবে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ যদি নেয় আরই। আর কে কে যাবে? প্রোগ্রামের নাম কি? ইকবাল বাহারের জন্মদিন, ইকবাল বাহার জাহিদ স্যারের জন্মদিন। সবাই একটু কমেন্ট করে, কমেন্ট রিপ্লাই কমেন্ট। সাইফুল ভাই আমার কল দিচ্ছেন। সাইফুল ভাই আমি আপনাকে কল দিচ্ছি।
সাইফুল ভাই কল দিচ্ছি দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? অন্ধকার কেন আপনার ওখানে? অসুবিধা নাই। আমাদের ফেসবুকে এরকম একটু সমস্যা, আপডেটের সমস্যা। আপনাকে অডিয়েন্স দেখতেছি, আপনি আমাকে না না দেখলে ও, কিসে অডিয়েন্স সবাই দেখে, এই যে আপনাকে দেখা যায়, যাক, দেখছেন? অডিয়েন্স সবাই কেমন আছেন? এই তো ভালো আছি। দেখা যায়, দেখছেন? দেখা যায় না। হ্যাঁ, আপনার কি অবস্থা ভাই? অনেকদিন মোশাররফ পরে ভাই আপনার কি সাথে অবস্থা? দেখা। দিনকাল কেমন যাচ্ছে? সব সব মিলিয়ে কেমন আছেন? সব মিলিয়ে অল ওভার ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর কাছে শুকরিয়া। আমিও অনেক ভালো আছি। ব্যস্ততার জন্য ভাই মিট আপ অথবা নিজের বলা গল্প ফাউন্ডেশনের মেম্বার যারা আছেন কারোর সাথেই একত্রিত হতে পারছি না। আমি তো আসলে অনলাইন বেসিস না, অফলাইনে আমার বিজনেসটা চলমান। মোটামুটি সাইড নিয়ে ভালো ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভাই দোয়াতে। অনলাইনে না হইলেও আমরা একটা নেটওয়ার্ক দরকার আছে, ঠিক আছে? অনলাইনে হুম। থেকে অফলাইনে ব্যবসা হয়, বুঝছেন? আমিও কখনো অনলাইনে চিন্তা ভাবনা করিনি। এই পরিচিত লোক থেকে এখন দেখা যায় অনেকের অর্ডার আসে, বুঝছেন? হ্যাঁ, অনেকে বর্তমানে পরিচিত। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক আপডেট। এখানে অনেক ভাবে পরিচিত হওয়া যায় বিভিন্ন জায়গায়। অনেকেরই দেখা যায় কি, একটা স্ট্যাটাস দিলাম, স্ট্যাটাসটা অনেকেই জানে না যে আমি কিসের উপরে বিজনেস করি বা কিসের হ্যাঁ, উপরে কাজ করি। নতুন অনেকেই দেখে। আর যেমন আজকে একটা স্ট্যাটাস দিয়েছি আমার টাইমলাইন থেকে, ওই স্ট্যাটাসের উপর আমার 3 জন নক করছে মেসেঞ্জারে, অথচ তাদের হিউজ পরিমাণ কাজ লাগে। আমার আমার ইলেকট্রিক্যাল রিলেটেড কাজে লাগে। তারা অন্যান্য লোকদের দিয়ে কাজ করে, অথচ তারা আমার এলাকা ভিত্তিক, কিন্তু তারা অন্যান্য জায়গায় কাজ করে। আজকে বলছে নেক্সট টাইম আর মিস হবে না। অনেক কথা আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই। তারপরে মোশাররফ ভাই, পরিবারের সবাই কেমন আছে আপনার? আপনি এখন আবার আপনি আবার এখন একটু অ্যাক্টিভ হন, দেখবেন সবার সাথে যখন পরিচিত হবে, অনেকে আমাদের ভিতর থেকে অনেকে বাড়ি করতেছে, ফ্ল্যাট কিনতেছে। আপনার যদি সুসম্পর্ক তৈরি হয়, ওদের সাথে আপনি বিজনেস করতে পারবেন ভাই। 10 দিন 10 টাকা খরচ করলে যদি 2 টাকা আসে, এটা তো লস তাই রে ভাই। এমনি তো আপনার 10 টাকা খরচ হবে। লাইভে আসার লাইভে আসার কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু মোশাররফ ভাই আপনাকে দেখে লাইভে আসলাম। ওই যে আমাকে ফলো করে ফারুক আহমেদ ভাই চলে আসছে। ফারুক আহমেদ ভাই কেমন আছেন? অনেকে আগের অনেকে অ্যাক্টিভ নাই, বুঝছেন? শুধু একমাত্র আমি রয়ে গেছি, বুঝছেন? তাই না? হ্যাঁ, না, আমি নিখিল বলা গল্প ফাউন্ডেশনের সাথে তেমন একটা সাপোর্ট করি না কেন? যেমন আমাদের যে ছাত্র জনতা আন্দোলনটা হয়েছিল, ওই আন্দোলনের সময় কোনো বিবৃতি দেওয়া হয় নাই তো ছাত্রদের পক্ষে। সেদিনের পর থেকেই আমার আন্তরিকতাটা কমে গেছে। কারণ যেখানে আমাদের দেশের ছাত্ররা সবাই রাজপথে নামছে, সেদিন যদি একটা বিবৃতি দিত, তাহলে আজকে ইকবাল বা জাহিদ স্যার এতটা অবহেলিত হতেন না। উনি কিন্তু অনেকটা অবহেলিত। যারা সচেতন নাগরিক আছে এই দেশের, ওনারা মন থেকে অনেকে উঠে গেছে। আসলে বিজনেস যার যার বিজনেস কেউ কাউকে শিখাইতে পারে না। বিজনেস নিজের গতিতেই সামনের দিকে এগিয়ে নেওয়া লাগে। নিজের অভিজ্ঞতার উপরে কোনো অভিজ্ঞতা নাই। তবে হ্যাঁ, আচ্ছা, বিজনেস করার আমাদের জন্য সাথে আরমান অবশ্যই। ভাই যুক্ত হয়েছে। আরমান ভাই, আসসালামু আলাইকুম। লাভ ইউ, লাভ ইউ আরমান ভাই। জি বলেন ভাই, বলেন বলেন। জি, জি। ভাই, সবাই একটু ট্যাপ ট্যাপ করে। জি ভাই, বলেন বলেন। আপনি এই আবার মোশাররফ একটু ভাই, অ্যাক্টিভ হন, বুঝছেন? একটা নেটওয়ার্ক থাকলে, এই যে আরমান ভাই বলেন, যারা আমার লাইভে আসে, ম্যাক্সিমাম কিন্তু আমাদের ফাউন্ডেশনে, যা যে কজন হুম, দেখছেন, যে কজন কমেন্ট করছে, বা পরবর্তীতে যারা আমার
ভিউয়ার্স হবে, এরাও কিন্তু আমার কিন্তু এই যে এই আমাদের প্ল্যাটফর্ম থেকে, তো আপনার লেগে থাকলে এতদিন অনেক কাস্টমার পাইতেন, বুঝছেন। আমি কিছুদিন আগে এই যে আমাদের কিছুদিন মন্দা মন্দা ছিল, বাজার খুব খারাপ, আমি ঘরে শুয়ে রয়েছি অসুস্থ। হঠাৎ করেই একজন মাগুলোর থেকে আসে অনেকগুলো মাল নিয়ে গেছে, বুঝছেন, হঠাৎ করে আসে, বুঝছেন। আমি আমার সাইডের সাইডের রিভিউ রিভিউ দিব কিছু। যেমন আমার যে প্রজেক্টটা বর্তমানে চলতেছে, এই প্রজেক্টের উপর একটা থিওরি এবং একটা রিভিউ তৈরি করব। ওটা এখনো কমপ্লিট হয় নাই। ওয়ারিংটা আগে কমপ্লিট হোক, এরপরে ফুল কমপ্লিট করেই এরপরে একটা রিভিউ লাইভে আসবো ইনশাল্লাহ। কারণ অনেকেই আমার যে সাব স্টেশন নিয়ে আমি কাজ করি, সাব স্টেশন সম্পর্কে আমাদের ইলেকট্রিক্যাল অনেক ইঞ্জিনিয়ার আছে যারা বেসিক নলেজটাও রাখে না। তা আসলে একটা একটা সাব স্টেশনের মধ্যে কি কি থাকে, কি কি দ্বারা গঠিত থাকে, এই জিনিসটা যখন যখন লাইভে আইসা পরিচিতি করিয়ে দিব প্রোডাক্ট গুলোর সাথে, এবং আনুষঙ্গিক ইলেকট্রিক্যাল রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, নাম আছে, এরকম অনেকেই জানে না আসলে এই পেশায় ইঞ্জিনিয়ার, সে থিওরিক্যালি ইঞ্জিনিয়ার কিন্তু পেশার মাধ্যমে সে কিছুই বোঝে না। যার কারণে দেখা যায় কি, এই লাইভের মাধ্যমে অনেকে অনেক কিছু জানলো, এরপরে নতুন ভাবে কিছু কাজেরও অর্ডার আসলো। এইভাবে কিন্তু মানুষ ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু সামনের দিকে আগে যাইতে পারে। আমাদের তো সাথে সালমান আসলেই ভাই, লাভ ইউ সালমান ভাই। সালাম আমি আলাইকুম। আসলে লাইভে আসতেছি, আমি কিন্তু দেখতেছি না। এই মুহূর্তে আমরা মনে হয় তিনজন আছি লাইভে, তাই না? লাভে আমরা তিনজন আছি। আমি আমাকে দেখতে পাইতেছি মোশাররফ ভাই, বাট আপনাদের দুজনকে দেখতে পাইতেছি না কেন? সমস্যা নাই, সমস্যা নাই, সবাই দেখতেছে, লাইভের পরে দেখতে পারবেন আপনারাও। উনি ওনার ক্যামেরা মনে ও অফ করে আচ্ছা আচ্ছা। রাখছে, ওনার না না, ইয়েটা। আমরা ক্যামেরা না, এটা ফেসবুকের আপডেট এরকম ভাই। আমি তো আমার সবকিছু দেখতে পাইতেছি। না, ফেসবুকের আপডেট 4 জন যদি সংযুক্ত থাকে বা 6 জন যদি সংযুক্ত থাকে, সবাইকেই একসাথে সবাই দেখতে পারি, কিন্তু এখন আমাকে আমিই দেখি, আপনাদের দুজনকে দেখতে পারি না। তারপর অডিয়েন্স যে ফারুক আহমেদ ভাই লাইভটা শুনতেছে, আমাদেরকে শুনতেছে, ফারুক আহমেদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। ট্যাপ ট্যাপ, ওই যে ট্যাপ ট্যাপ, আমি তো এত কিছু বুঝি না ফেসবুক সম্পর্কে। ওই ফারুক ভাই, মোশাররফ ভাই ট্যাপ ট্যাপ চাইছে, একটু যদি ট্যাপ ট্যাপ করতেন ভালো হতো। মেনশন দিন ভাইয়া, যারা আমাদের সাথে অনেক রাত হয়েছে যদিও, এই রাত্রে যারা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় বা অনলাইনে থাকে, তাদেরকে একটু মেনশন দিন ফারুক ভাই। আর আমি যদিও লাইভে আসার টোটালি প্রস্তুতি ছিল না, প্রস্তুতি ছাড়া আর কি, যেভাবে আসা হয় ওইভাবে আসলাম। মোশাররফ ভাই আসসালামু আলাইকুম ভাই, কি নিয়ে কাজ ওয়ালাইকুম করেন? আসসালাম। ইলেকট্রনিক্স আইটেম আমি নিয়ে। ভাইয়া আমি সাব স্টেশন। আপনি ভাইয়া? আমি হচ্ছে হার্ডওয়্যার, থাই, এসএস এগুলার মানে হোলসেল নবপুর আমার ইয়া। ও, আপনার আপনার নওয়াবপুরে? আরে, কোথায় ভাইয়া নওয়াবপুর? জি আমি নবপুর। আমি আপনার তো আমি জি জি বলুন ভাইয়া। আপনার কি আপনি কি নবপুরে নাকি? না ভাইয়া, আমার তো হচ্ছে কামরাঙ্গীরচর। ও, আপনার ইয়েটা বুঝলাম না, আবার বলেন, মানে কাজটা কি? আমি কাজ করি ভাইয়া সাব স্টেশন নিয়ে, সাব স্টেশন নিয়ে। আর আমি আর আর কেবলের কর্পোরেট ডিলার, কর্পোরেট কাস্টমার আর আর কেবলের। মানে কি আপনার এগুলা বিক্রি করেন পাই হোলসেলে নাকি? আমি কিছু বুঝি না এখনো। না না, সাব স্টেশন মূলত আমি ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কাজ করি। সেটা হচ্ছে যেমন ট্রান্সফরমার, তারপরে আপনার এলটি এলটি সুইচ গিয়ার, তারপরে ভিসিবি, এসিবি, এলবিএস, তারপর হচ্ছে আপনার পিএফআই, স্টার ডেল্টা স্টার্টার, এগুলো নিয়ে আমি প্র্যাকটিক্যাল কাজ করি এবং বিক্রিও করি। ও, দোকান কি কামরাঙ্গীরচর? হ্যাঁ, কামরাঙ্গীরচর। ও আচ্ছা আচ্ছা। কামরাঙ্গীরচর তো অনেক উন্নত হয়ে গেছে। আগে কি কামরাঙ্গীরচর ছিল আর এখনকার কি হয়ে গেছে? ওই কথা পূর্বের কথা বলে লাভ নেই ভাইয়া। কামরাঙ্গীরচর হচ্ছে ঢাকা মেট্রো। সো মেট্রো তো মেট্রোই, তাই না? এই ভাইয়া, হার্ডওয়্যার আপনার হার্ডওয়্যার হার্ডওয়্যার কি হোলসেল? আপনি কি ইম্পোর্টার? না না, ইম্পর্টেন্ট না। আমি আগে চাকরি করতাম, এই গত মাসে 20 তারিখ থেকে নিজে উদ্যোগ নিছি, আল্লাহর ও রহমতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব
ভালো, আপনার সফলতার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমিও নবপুরে ঢাকা মার্কেটে আমি দোকান নিতে যাচ্ছি আগামী মাসখানেকের মধ্যে, হয়তো আমিও নবপুরে দোকান নেব খুব এটা কি সম্ভবত। ইলেকট্রিক মার্কেটে? ইলেকট্রিক মার্কেটে? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক মার্কেটে। হ্যাঁ, আমি তো ভাইয়া ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সার্কিট ব্রেকার এগুলো নিয়ে আছি। এগুলা তো ইলেকট্রিক মার্কেটের প্রোডাক্ট। হ্যাঁ, আমি ইলেকট্রিক্যালের উপর, আপনি আমি কি হার্ডওয়্যার নিয়ে নেই। আপনি কি ইম্পোর্ট করে ইয়া করবেন নাকি ইম্পোর্টার থেকে বিক্রি করবেন? আমি আমি প্রোডাক্ট যাদের কাছ থেকে আনি সবাই ইম্পোর্টার। আমি নন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট আই না। আমি সেল করে আমি মার্কেটে টিকে থাকতে পারবো না, যার কারণে আমার মার্কেটে টিকে থাকার জন্য আমি ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট গুলো আইনা থাকি। আপনার কিনাতে লাভ করতে হবে, আসল কথা হচ্ছে এটা। হ্যাঁ অবশ্যই, এটা আর আমি আমিও হোলসেলে জানি। বিক্রি করি। আর আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি, আমি ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করি না। যেহেতু আমি সুতরাং আমার সার্ভিস আগে, আর সার্ভিস দিতে হয় যেহেতু আমাকে, সেই হিসেবে আমি চাইলেও প্রোডাক্ট, খারাপ মানের প্রোডাক্ট দিতে পারি না, কারণ কাজটা তো আমারই করতে হবে 1 বছর গ্যারান্টি। ডিলাররা তো যে নবপুরে সব। নবপুর আছে, তারপরে গুলশান আছে, ধানমন্ডি আছে, ওয়ারি আছে। আমি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট আনি, তবে নবপুর থেকে আনবো এমন কোনো কথা নেই ভাই, কারণ নবপুরের প্রোডাক্ট অনেক সময় না নেওয়া থাকতে হয় আমাদেরকে। বুঝছি। আপনার ওই যে বাংলা বাজারের দিকে চশমা মার্কেট নাকি ওইদিকেও তো মনে হয় ইলেকট্রিক আইটেম পাওয়া যায়? জায়গাটার নাম ভুলে কোথায় গেছি। ভাইয়া? ওই যে বাংলা বাজারের ওইদিকে আপনার ওই যে চশমা মার্কেট আছে না, ওটা কি জানি জায়গার নাম ভুলে গেছি। না, ওই সমস্ত জায়গায় ভাইয়া পাইকারি, ওই সমস্ত জায়গায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আমার যে আইটেম পাটোয়াতলি। আমার যে আইটেম গুলো আমার যে আইটেম গুলো নিয়ে কাজ করি, এই আইটেম গুলো ভাইয়া সচরাচর দুর্বল যারা ইম্পোর্টার, দুর্বল ইম্পোর্টার বলতে দুর্বল ইম্পোর্টারের ইম্পোর্ট করা সম্ভব না, এখানে ভাইয়া কোটি কোটি টাকার হিসাব নিকাশ। না না, বুঝছি। অবশ্যই আপনার ট্রান্সমিটারে যেহেতু ইয়া আছে সংক্রান্ত, অবশ্যই বড় আমার যে আপনাদের এই। বর্তমান প্রজেক্টটা চলে আমার বর্তমান যে প্রজেক্টটা চলে, এই প্রজেক্টের ভিতরে 1250 এম্পিয়ারের 8টা এমসিসিবি লাগছে, সব এবিবি ব্র্যান্ডের, এবং হোল মডেলের আছে সর্বোচ্চ দামিটা। যাক, আল্লাহর রহমতে তো ভালো একটা ইয়াতে আছেন। এ, তো আপনাদের এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এখানে প্রতিযোগী কম, আশা করি। না, প্রতিযোগী কম কিসের? প্রতিযোগী কম প্রশ্নই আসে না, প্রতিযোগী আরো বেশি। যে কম রেটে দিতে পারে তার কাছ থেকে সবাই প্রোডাক্ট নেয়। কিন্তু এখানে একটা কথা আছে, একটা স্লোগান আছে, যেটা নিজের বলা গল্প ফাউন্ডেশনের এই স্লোগান ছিল, ওই স্লোগানটা আমি সবসময় দিয়ে থাকি, যে আমরা প্রোডাক্ট নয় বিশ্বাস বিক্রি করে থাকি। এই বিশ্বাসটাই কিন্তু বিক্রি করার উপরে কিন্তু আমাদের টিকে থাকতে হয় ভাইয়া, বুঝছেন? অবশ্যই অবশ্যই। ফলো যে কিছু করছেন, তো বিশ্বাস, যেখানে বিশ্বাস নাই সেখানে প্রোডাক্ট যদি আপনি সর্বোচ্চ ভালো মানেরটাও দেন, ওইটাও মনে হবে যেন লোকাল প্রোডাক্ট, বাট আপনার বিশ্বাসের উপরেই কিন্তু বিজনেস। যেখানে বিশ্বাস নাই সেখানে বিজনেস নাই। কথা ঠিক। তার জন্য আপনার গ্রাহকের সাথে কথা বলার মধ্য দিয়ে আপনাকে, আপনার কাছে যখন একজন কাস্টমার যাবে অথবা ক্লায়েন্ট যাবে, তাকে, তার কাছে প্রোডাক্ট সেল করেন বা না করেন, কিন্তু তাকে ধরে নিতে হবে সে আপনার একজন কাস্টমার। তার কাছে প্রোডাক্ট কিভাবে সেল করবেন, ওই মেধাটাই আপনাকে অর্জন করতে হবে। আপনার বিজনেস যে পলিসি, ওই পলিসি গুলো আপনাকে ফলো করতে হবে, তা না হলে ভাইয়া হার্ডওয়ার হোক। হ্যাঁ, মার্কেটে আমি টিকে ভাইয়া থাকতে আপনার হলে। নামটাকে বলবো, আমি যে আপনার নামটা বলবো, আমি আপনার নামটা জানি না, যেহেতু আমি লাইভে আপনাকে দেখতে পাচ্ছি না, মোশাররফ ভাইরে দেখতে পাইতেছি না। এখন জানি না আমার ফেসবুকের কোনো প্রবলেম আছে কিনা। আমাকে কল দিলে কিন্তু রিং বাজে না, আমি মেসেঞ্জারের কল রিসিভ করতে পারি না কখনো, কারণ আমি কখনো দেখতে পাই না যে কে কল দেয়, রিং বাজে না। মোবাইলে আসলে কল যেমন বাজে না, রিংটোন বাজে, কিন্তু আমার মেসেঞ্জারে কল বাজে না, যার কারণে আমি বলতেও পারি না কে কল দেয়। তা আমি আপনাকে দেখি না, যার কারণে দেখলে কিন্তু এক হিসাব, না দেখলে হচ্ছে আরেক হিসাব। যেমন মোশাররফ ভাইয়ের ব্যক্তিগত ভাবে চিনি, মোশাররফ ভাইয়ের সাথে আমি অনেকবার প্রোগ্রাম করেছি, একসাথে চা কফি অনেক আড্ডা দিয়েছি। সেই হিসেবে মোশাররফ ভাইয়ের লাইভে আমি আজকে আসলাম, মোশাররফ ভাই আমাকে চিনতে পারে নাই। কিন্তু সর্বোপরি আমি তো জানি আমি টুডে বাজার নামেই পরিচিত, বাট আমার তো প্রতিষ্ঠানের নামটা এখন টুডে বাজার না, বর্তমান হচ্ছে সাইফ পাওয়ার ইঞ্জিনিয়ারিং, আমার সন্তানের নামে আর কি করণ করেছি। টুডে বাজারটা তো ইলেকট্রিক্যাল বেসিস হয় না, যার কারণে নামটা পরিবর্তন করতে হয়েছে আমাকে। আমার নাম পরিবর্তন করতে
লক্ষ টাকা গেছে। ওই যে আমাদের সাগর ভাই আমাদের দেখতেছে। সোহাগ ভাই, সরি তাই না? সোহাগ ভাই, আরে আমি কথা খালি ইয়ে করে এলাই। সোহাগ ভাই আমাদের দেখতেছে। সালাম আলাইকুম সোহাগ ভাই, তাই কেমন আছেন? আমাদের সৌদি প্রবাসী প্রিয় ভাই। সোহাগ ভাই লাইভে আইব কিনা জিজ্ঞেস করেন। কল দেন সোহাগ ভাই। সোহাগ ভাই কল মি। সোহাগ ভাই লাইভে আসবেন, কল দিব। এসা পরিস্থিতি আমাদের লাইভ হয়তো অনুধাবন করতেছে। বড় ভাই আপনার দেশে বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা, ভোলা জেলা। বলো হলে তো বলার সবকিছু আঙ্গুল লগে মিলে, নোয়াখালীর লগে। আমরা দুজনই নোয়াখালীলে। তাই না? আমি যে বাড়িতে আছি এই বাড়িটাও নোয়াখালী, আনোয়ার ভাইয়ের। বুঝছি। ও আমি এই বাড়িতে আজকে 9 বছর রানিং চলতেছে। আমার সোহাগ ভাইরে কল দিছি। সোহাগ ভাই আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কি অবস্থা? যুক্ত হয়ে যান। ওই যে আইছে মনে নাকি। বলা কি আপনি লক্ষ্মীপুর হয়ে যান নাকি? না, না, আমি লক্ষ্মীপুর হয়ে যাই না। আমি ভোলাতে যাই হয়ে, আপনার বরিশাল হয়ে যাই। বেশিরভাগ সময় বরিশাল হয়ে যাই। আর সরাসরি লঞ্চে যাই, ঢাকা থেকে লঞ্চ। অনেকে ওই যে আমাদের চৌমুহনী হইয়া লক্ষ্মীপুর হইয়া তারপর লঞ্চে করে যায়। ওই তো সোহাগ ভাই আমি যুক্ত হয়েছে। লক্ষ্মীপুর হয়ে যাই, অনেক ভোর না। আপনাদের ওই মজু চৌধুরীর হাট থেকে আমাদের ভোলা ইলিশা, এইটা রুটটা তেমন একটা সুবিধাজনক না। টাইম ওয়াইজ লঞ্চ পাওয়া যায় না, ফেরি পাওয়া যায় না। যার জন্য আমাদের ঢাকা সদরঘাট থেকে ভোলা সরাসরি লঞ্চ যায়। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে দেখতেছেন? আমার এখানে ইয়ে কেন আপনাদের? মানে একদম কেন আসতেছে screen? আপনারা দেখা আর যায়, আমি এমনি দেখা শুয়ে যায়, পড়ছিলাম। আমি এমনি দেখা শুয়ে যায়। পড়ছিলাম মোশাররফ ভাই। বড় ভাই কি আপনারা অবস্থা? ভালো আছেন? জি জি ভাই ভালো আছি। আপনারা দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি শুয়ে পড়ছিলাম, মাত্র লাইট বন্ধ করছিলাম। আমাদের দেখলেন নোয়াখালীর আপনার লাইভে। জুনটাকে ওটাকে সবাইকে সবাই মানে দেখতেছে, সোহাগ ভাই আমি কাউকে একদম দেখতেছি না, দুঃখ। সুষ্ঠুভাবে আঁকড়ে ধরতেছে। ভালো সময় দেয় নোয়াখালী জেলাটাকে। আপনি লাইভ শেষ করার পরে দেখবেন যে আপনারা দেখা যাচ্ছে। এটা ফেসবুকের আপডেট। তবে যদি বাতি অফ থাকে, বাতিটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, বাতিটা অফে আছে কিন্তু। আচ্ছা যাক, আপনারা তো আলহামদুলিল্লাহ তাহলে লাইভ করছেন, ভালোই আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন রাতের এই সময় লাইভ করে থাকি। আপনারা না, এই আসবেন, আড্ডা দিন। মোশাররফ ভাই তো লাইভ আমি দেখি অলরেডি। মোশাররফ ভাই যে প্রতিদিন এই সময় লাইভ করে, আমি কিন্তু দেখি ভাই আরে মোশাররফ ভাইকে। কতদিন মোশাররফ ভাই আমার মনিটাইজেশন পাই গেছে মোশাররফ ভাই, মিষ্টি খাওয়াই নাই। খাওয়া মোশাররফ খাওয়া ভাই তো এখন মুখে। যথেষ্ট অ্যাক্টিভ ইয়েতে, ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ থাকে, গুড এটা। সোহাগ ভাই সোহাগ ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গাগুলো যায় ভিজিট করে আর লাইভ ভিডিও করে। সোহাগ লাইভ ভাই ভাই ভিডিও করি। অতি অতি শীঘ্রই সোহাগ ভাই ভাই দেব। না, মোশাররফ ভাই আরো আগে পাইতাম যদি আমি চেষ্টা করতাম। আসলে আমি ওই রকম ভাবে আবার চেষ্টা করি না, মানে পাইতাম, বাট ওই রকম ভাবে। কন্টিনিউ করে না আর কি প্রফেশনাল ভাবে। প্রফেশনাল লাগবে না, আপনি শুধু মাঝে মধ্যে ভিডিওর পাশাপাশি দুই একটা লাইভ করবেন, শেষ। দেখবেন যে হয়ে গেছে। না তবে ভালো ভালো জায়গা যায় মানে লাইভ ভিডিও করে আপনি রিলস করে। মাঝে মাঝে দুই একটা লাইভ করবেন, শেষ। আমার লাইভ তেমন একটা করতে ভালো লাগে না, এমনি শর্ট ভিডিও দিই নিজে বানাইলে সময় থাকলে। সোহাগ ভাই কি নেমে গেছে? নামে গেছে। হাতে সামান্য একটু কাম আছে, একটু আপনি কথা কন। 2-3 মিনিটের কাম আছে। না থাক, 1:30 বাজে, বিদায় নিলে ভালো হয় দুই তিন আমার, মিনিট কারণ কথা কন না, আমি শেষ করে দিই তো। 2-3 মিনিট চালায় রাখেন, কমেন্ট গুলো পড়েন। কমেন্ট কি, তোরা তো কেউ জাগুন আছে নি তো, সোহাগ ভাই শুধু আমাদের দেখতেছে।
সোহাগ ভাই কল দিছে আবার। অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, সাইফুল ভাই কল দিছে। ওনাদের সাইফুল ভাই আমাদের অনেক পুরানা সদস্য, বুঝছেন? সাইফুল ভাই আমাদের অনেক পুরানা সদস্য, এতদিন থাকলে হয়ে যেত। ওই সময় দেয় না, ওই যে ইয়ার পর হইতে, আপনার দেশ স্বাধীনতার পর হইতে। না না না, এর আগের থেকে। আমি আমি তো মোশাররফ ভাই অনলাইনের চাইতেও অফলাইনে ব্যস্ত হয়ে পড়ি বেশি, এটা তো আপনি জানেন। হুম। আমি কিভাবে অনলাইনে সবসময় যাব? এতদিন আপনি আপনি যে আমরা সকাল যে রাজিয়াপুর বাসায় ইফতার পার্টি খাইছি না, ওই সময় যারা আছিল, যে কজন আছিল, কেউ নাই, শুধু আমি আছি। আর আজকে আপনারা না দেখছি। থাকার না থাকার কারণ আছে মোশাররফ ভাই, আমি কিন্তু আপনার লাইভে আইসা মাঝে সাথে কিন্তু উকি মাইরা চলে যাই। আপনি দেখেন কিনা জানি না, আমি কিন্তু ফেসবুকে ৮০টা, লাইভে ৮০টা বললেই চলে। তবে ইদানিং একটু অনলাইনের প্রতি ঝুঁকতেছি কেন, পরিচিতিটার দরকার আছে। আমার তো মনে করেন যে ইলেকট্রিক্যালের উপরে আমি খুব গুরুত্ব দিচ্ছি বর্তমানে, বিজনেসের উপরে সিরিয়াস। আর তাছাড়া আমার অফলাইনে বড় বড় প্রজেক্টের কাজ চলে, তো আসলে আমি চাইলেও ভাই সময় দিতে পারি না ফেসবুকে আসা। এইটার ফেসবুকে ফিলিং কাজ দরকার। করে। আপনি বিজনেস করতে হলে আপনাকে পরিচিতি লাভ করতেই হবে। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ফেসবুক হচ্ছে উত্তম একটা পন্থা। আমিও এই কারণে বেশিরভাগ সময় দিই, নাহলে সময় দিই না। পার্সোনাল ব্র্যান্ডিং দেওয়ার জন্য যদি আমার চিনে, আমি যদি একটা প্রোডাক্ট লঞ্চ করি, তাহলে কেউ না কেউ কিনবো অবশ্যই, কারণ আমার চিনে ওই ইয়েতে। আর আমার অ্যাক্টিভিটিস গুলো যদি কেউ দেখে বা ইয়ে করে, তো ওই হিসাবে দেখা গেছে যে আমার প্রোডাক্ট গুলো নিতে পারে। জি জি, হুম, সেটা এটাই অবশ্যই। এটাই বেস্ট। আমিও সেম, এমনি শখের বয়সে তো বিভিন্ন ভিডিও করি বা বিভিন্ন পোস্ট করি, ঠিক আছে, ভালো কথা। তো ওই হিসাবে দেখা গেছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিছু ভিডিও বানাই বা ইয়ে করি, যাতে করে নেক্সটে আমি কোনো উদ্যোগ যদি নেই বিভিন্ন প্রোডাক্ট এখানেও দেখছি। ব্যাপারে যেটা অনলাইনে বিক্রি কতদিন করা পর যায়। আমি ছাড়িয়ে দিচ্ছি। অনলাইনে, তো তবে ভাই আমার একটা আর্জি আছে। সেটা হচ্ছে কি, এই অনলাইনে বেশিরভাগ মেয়েদের জন্য বিজনেসটা পারফেক্ট দেখতেছি। কারণ মেয়েদের ওই মেয়েটার চেহারাটা সুন্দর, টুস করে একটা শাড়ির অর্ডার দেওয়া দেয়, একটা থ্রি পিসের অর্ডার দেওয়া দেয়। কিন্তু আমাদের চেহারাটা তো কালো, আর আমাদের চেহারা দেখলে প্রোডাক্টের অত অর্ডার করে না ভাই, বুঝছেন? মেয়েরা মেয়েরা একটা শাড়ি বিক্রি করব, আর আমরা এই হ্যাঁ, বিক্রি করব কয়টা কইতে পারবেন? 500 600। আমি গত আমরা তো 500 গত বিক্রি করবো না। আমাদের ওই 500 600 বিক্রি করার জন্য যে পরিমাণ এমবি ব্যয় করে কথা বলবো, আর লাভ দেখা যায় ওই এমবির সমানই। ভাই, মেয়েরা আরে বেশি খরচ ভাই, করে তো, বুঝছেন। আরে ভাই, একসময় আপনার এগুলো কোনো ব্যাপার না, বুঝছেন? আমি গত পরশু দিনে আমি 520 ব্যাগ বিক্রি করছি, হ্যান্ড ক্যাশ, অনলাইনে। লাইভ ভিডিও করি নাকি? লাইভ মোশাররফ ভাই তো ফলোয়ার আইয়ে বাড়ানোর গল্প নিয়ে আসছে, বিজনেসের গল্প নিয়ে আসে নাই তো। ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, মোশাররফ ভাই ওই গল্প নিয়ে হাজির হয়েছে আজকে। আমি তো জানি একজনের টাইম লাইনে গিয়া যদি 3টা কমেন্ট করা হয় আর 4টা যদি রিপ্লাই দেওয়া হয়, তাহলে ফলোয়ার এমনিতেই বাইরে যায়। আমার তো ফলোয়ার এক সপ্তাহে 2000 বাড়ছে। আমার 4000 4000 ফলোয়ার আসলে এখন 6000 এক হয়েছে। আমি তো এই সপ্তাহের মধ্যে টার্গেট নিছি 10K করবো। 10K করার পরে আমার টাইম লাইন থেকে লাইভে আসবো, আল্লাহ যদি বাঁচা রাখে। তাও কোথা থেকে লাইভে আসবো মোশাররফ ভাই জানেন? ঢাকা বরিশাল হাইওয়ে রোড আছে না, মাদারীপুরের মাঝামাঝি, এই মাঝখানে গিয়ে এরপর রাস্তার পাশে বসে লাইভ করবো, বুঝছেন? এখানে কোনো ডিস্টার্ব থাকবে না। প্রত্যেকটা মন খুলে কথা বলবো, প্রত্যেকের রিপ্লাই দিব, প্রত্যেকের কথা শুনবো, লাইভে অ্যাড করে নিব, পিন পোস্টে বসাবো, স্টার সেন্ড করবো। মনে করেন সেদিন 5000 টাকা শুধু স্টার কিনবো, শুধু সেন্ড করার জন্য। দেখি কেমনে ফলোয়ার বাড়ে না। স্টার সেন্ড করলে 10টা স্টার সেন্ড করলে মিনিমাম 100 ফলোয়ার পাওয়া যায়। স্টারের লোভে লোভে মানুষ এত লোভী, ভাই, মানে স্টার এতটা কথা ঠিক, গুরুত্বপূর্ণ এই কথা প্ল্যাটফর্মে, ঠিক, হিসাবের বাইরে। একদম একদম। ভাই, কথা ঠিক। আপনি রিয়া আছে না, 5000 টাকার স্টার কিনলে 10,000 ফলোয়ার পাওয়া যায়। আর একবার স্ট্যাটাস দিব, লাইভের দরকার নেই, একটা স্ট্যাটাস দিব, ওই স্ট্যাটাসে থাকবে আমার প্রোডাক্টের ডিটেলস, আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, বাস আমার প্রোডাক্ট অ্যাডভাইস হয়ে গেছে। ভাই, ওই যে কয় না, বাদ ছড়াইলে কাকের অভাব হয় না, এটা আর কি। হ্যাঁ,
আমার কথা কি ভাই ভুল আছে বলেন? ঠিক আছে, না না, ঠিক আছে ঠিক আছে। ভাই। আমি 5,000, আজকে আমি মাত্র 400 টাকার স্টার কিনছি, 400 টাকার স্টার স্টার কিনছি, 5 জনকে সেন্ড করছি, 150 টাকার স্টার গেছে আবার, আজকে খরচ করছি 150 টাকার স্টারে। আমি 150 জনের উপরে ফলোয়ার পাইছি এবং সবাই অ্যাক্টিভ। ভাবা যায় স্টারের লোভে ফেসবুকটা কি কি অবস্থা। সবাই স্টারের পাগল, হ্যাঁ কেউ কথা। কিন্তু মানুষের পাগল না, সবাই স্টারের তবে পাগল। আমি কিন্তু স্টারের পাগল না ভাই। না, আপনাকে দুইটা দিব ভাই। আমারে কে দিছে না না দিছে আমি কেয়ার করি না। আমার কথা হচ্ছে যে এই ওগুলা দেখা গেছে যে আমি নিজের পিছনে সময় দিব। আমি কেন স্টারের পিছনে স্টারের পাওয়ার লোভে আমি একজনের সময় দিব? তাহলে ওটা তো তার লাভ, আমার লাভ নাই। হ্যাঁ, তার লাভ। আমি স্টার সেন্ড করি কেন? আমার এই চলতি বছরের মধ্যে টার্গেট হচ্ছে 1 লক্ষ ফলোয়ার করা আমার টাইম লাইনে। আর যখন আমার 1 লক্ষ ফলোয়ার থাকবে আমার নিজস্ব টাইম লাইনে, তখন আমার অ্যাডভাইস করার জন্য কিন্তু আলাদা কাউকে খুঁজতে হবে না। আমার ওই 1 লক্ষ ফলোয়ারে কিন্তু আমাকে কিন্তু শেয়ার দিবে। আমি বলে দেবো যে যে সর্বোচ্চ শেয়ার দাতা হবে তাকে 100 স্টার সেন্ড করবো, গিফট করবো লটারির মাধ্যমে। দেখবেন 10টা কইরা মানে শেয়ার করতে করতে পাগল বানায় ফেলাইবো আমার টাইম লাইনকে। আমি এমনি ভাইরাল। এটাই সত্য ভাই, একবারে লাইভে এসে বলে দিলাম কথাটা, এটাই সত্য। 100টার দাম কত? 100 টাকা নাকি? 100টা দাম 300 টাকা। ও আর 100টা, এখানে 100টা বড় কথা না ভাইয়া। 100টায় স্টার পাইলে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হয়। যেমন আমার প্রথম টার্গেট ছিল একটা স্টার পাওয়া, আমি প্রথম সপ্তাহে স্টার পাইছি 2টা। আর এই সপ্তাহে আমার পোস্টের রিলস, স্টোরি, তারপর হচ্ছে আমার যে ধরনের পোস্ট আছে এই পোস্টের উপরে আমার 100 স্টার পাওয়ার টার্গেট ছিল, আমি তার মধ্যে পাইছি মাত্র 11টা স্টার। তো আমার 11টা স্টার দিয়ে তো উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় নাই। উইকলি চ্যালেঞ্জ পূরণ না হলে কি হয়, আইডি রিচ কমে যায়। আর আইডি রিচ যখন কমে যাবে তখন আপনার পোস্টে দেখবেন যে 2টা 3টা লাইকও থাকবে না, কারণ আপনার টাইম লাইনটা কারো সামনে যায় না। যখন সামনে না যাবে তখন আপনাকে লাইক ফলো করবে কেন? যেমন আপনার আইডিটা যদি আমার সামনে না আসে, আমি কিভাবে একটা কমেন্ট করবো, কিভাবে লাইক দেবো? তো এই ফলোয়ারটা, যখন ফলোয়াররা আপনার টাইম লাইনের আসবে ঘুরবে, তখন কিন্তু আপনার রিচ বাড়ে। আর রিচ বাড়লে কিন্তু আপনার অ্যাডটা হচ্ছে সবচেয়ে বড় সহজ মাধ্যম। বুঝতে ভাই, কথা ঠিক নেই? ঠিক ঠিক। আসলে ফেসবুকের অ্যালগরিদমটা বুঝতে পারলে ফলোয়ার বাড়ানো সম্ভব সহজেই। কিভাবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম। সোহাগ ভাই, সোহাগ ভাই নাকি ভাইয়ের নাম? প্রিন্স ভাই নাকি? সালমান, সালমান, হ্যাঁ প্রিন্স প্রিন্স সালমান। সালমান, ও, প্রিন্স সালমান সালমান। ভাই, আমি দেখি না তো, আমি ভিডিওতে কাউকে দেখি না, এই জন্য আমি বলতে পারতেছি না, আমার কষ্ট হয়। সালমান ভাই, জি ভাই। ফেসবুকটা গুরুত্ব দেওয়াটা একদিকে ঠিক, আরেকদিকে ঠিক না। ফেসবুকের মাধ্যমে আপনি যত সহজে সফলতা অর্জন করতে পারবেন, পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এত দ্রুত সফল হওয়ার কোনো রাস্তা নেই। ঠিক। কথা ঠিক। বুঝছেন? ফেসবুকে আপনার নিজস্ব মেধা খরচ করে যদি কিছু রিলস তৈরি করতে পারেন, আর যদি সবাইকে আনন্দ দিতে পারেন, বিনোদন বিনোদন দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অটো ভাইরাল হয়ে যাবেন, অটো। এই রিলসে কিন্তু জন্য নিজস্ব নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে যদি একটা ভিডিও করেন, তাহলে দেখবেন ভাই সফল। রিলসে ইনকাম কম, তবে কিন্তু রিলসের মাধ্যমে সবার কাছে পৌঁছানো যায় তাড়াতাড়ি, আর রিলসের ভিডিও ভাইরাল হয় বেশি। হ্যাঁ, সেটাই। মেলা। আর এঙ্গেজমেন্ট হয় ভালো রিলসের মাধ্যমে। বেশিরভাগই এখন হুম, রিলসের মাধ্যমে ফলোয়ার বাড়াতেছে। হুম। যাক, মোশারফ ভাই, অনেক রাত হয়ে গেছে, আমাকে বিদায় নিতে হচ্ছে। আর সালমান ভাই, নেক্সট ইনশাল্লাহ কথা হবে। আমার আবু এমডি সাইফুল্লাহ প্রোফাইল লাইক ফলো করে পাশে থাকেন দাদা ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই অ্যাড হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইলো ভাইয়া, আমরাই আমাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। অবশ্যই দোয়া করেন আমার উদ্যোগের জন্য, নতুন উদ্যোক্তা। ঠিক 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 আছে ভাইয়া, ওকে। আসসালামু আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মোশাররফ ভাই, আমিও বিদায় নিলাম, অনেক রাত হয়েছে, ঘুমাইতে হবে, ডিউটিতে আল্লাহ হাফেজ। যেতে হবে।
আপনারা যুক্ত হয়ে আমার লাইফটাকে আরো সুন্দর করে দিয়েছেন। আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা। এখনো যারা আছেন, আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টার পেয়েছি। আমাদের সাইফুল্লাহ ভাই আমাকে অনেকগুলো স্টার দিয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।